আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে বেগুন ভাজা দেখাবো, ভিন্ন রকম ভিন্ন স্বাদে। এভাবে বেগুন ভাজা কেউ খেয়েছেন কিনা জানি না। তো এখানে গোল আকারে একটা বেগুন নিয়েছি, বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটি ডিম। এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন এটা ভালো করে চামিচ দিয়ে ফেটে নিব, যাতে মশলাটা পুরো মিশে যায়। এখন এখানে দিয়ে দিব একটু বেসনের গুঁড়ো, একটু দিয়ে দিলাম বেসন, আর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা আবারও ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে একটু পানি, কারণ ডিমে ওটা ঘনত্ব হয়ে যাবে, সেজন্য দিয়ে দিলাম একটু পানি। এই যে দেখুন, ঘনত্বটা কিন্তু অনেক হয়েছে, তাই এখন একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো ডুবানো যায়। আর এখানে নিয়েছি ব্রেডক্রাম্বস, এটা দিয়ে আজকে আমি ভাজবো। তাই এখন এটা ডিমের মিশ্রণে, সব কিছু মিশ্রণের ভিতরে বেগুনটা ডুবিয়ে নিচ্ছি, আর ব্রেডক্রাম্বসের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব। ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব, যাতে না উঠে বা কোনো জায়গায় না লাগে, সম্পূর্ণভাবে যাতে লাগে সেইভাবেই চেপে চেপে লাগিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে লাগানোটা। এভাবে সবগুলো লাগিয়ে নিব। আর এটা ভাজতে কিন্তু অল্প তেলে হয়ে যায়, বেশি তেল লাগবে না। তাই এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে সামান্য একটু পরিমাণে ব্রেডক্রাম্বস ফেলে দেখেছি যে গরম হয়েছে কি না। দেখুন গরম হয়ে গেছে। এখন আমি একটি একটি করে দিয়ে দিব। আমি এটার মধ্যে 3 পিস ভাজবো, কারণ 3 পিস দেওয়া যাবে, ফ্রাই প্যানটা বড়, তাই এখানে 3 পিস দিয়ে দিলাম। অল্প আঁচেই ভাজতে হবে, যাতে লাল হয়ে ভেজে উঠানো যায়, আর বেগুনটাও যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায়। দেখুন এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টিয়ে দিলাম, কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এভাবে সবগুলো বেগুন ভেজে নিব। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা কিন্তু অনেক উপরে খুব ক্রিসমি হয়েছে, আর ভিতরটা কিন্তু নরম আছে। এটা গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লাগে। দেখুন এইভাবেই সবগুলো ভেজে নিলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখাচ্ছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, বিউটিফুল, অনেক ভালো লাগতেছে। বন্ধুরা এই দেখুন উপরে কিন্তু অনেকটাই ক্রিসমি হয়েছে, আর ভিতরে বেগুনটা একটু নরম থাকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।